এবং আমরা অ্যাট এ টাইমে বড় ধরনের পজিশন নিয়ে নেই, সম্পূর্ণ টাকা দিয়ে কিনে ফেলি এটা পার্টিকুলার স্টক, এবং সেখান থেকে মার্কেট আমাদের একটা শক দেয়, যেটা রেজাল্ট হয় বড় ধরনের লস। 4 নম্বরে যে কগনিটিভ এরর আমরা করি সেটা হচ্ছে অ্যাঙ্করিং বায়াস। যে দামে আপনি একটা পার্টিকুলার স্টক কিনছেন সেই দামটাই আপনার অ্যাঙ্কর হয়ে যায়। ধরেন ইস্টার্ন হাউজিং লিমিটেড আপনি কিনেছেন 80 টাকায়, তো এই 80 টাকাটা আপনার মাথার মধ্যে কিন্তু সেট হয়ে গেছে। যখন দাম পড়বে আপনি ভাববেন এই দামে তো আবার আসবেই, কিন্তু বাজার আপনার আশা মেনে কখনোই চলে না, বাজার চলবে বাজারের মতো। 5 নম্বরে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে লস অ্যাভারশন। মানুষ ছোট লসে ভয় পায়, লসটা যখন ছোট থাকে তখন ভয় পায়, কিন্তু যখন লসটা অনেক বড় হয়ে যায় তখন লসটাকে মেনে নেয়। কারণ মন বলে ছোট লস নিলে নিজের ভুল তো নিজেকে স্বীকার করে নিতে হচ্ছে, আমি ভুল করেছি, এটা শুনতে বা বলতে তো ভালো লাগে না, কিন্তু ছোট লসই একসময় বড় লস হয়ে দাঁড়ায়। 6 নম্বরে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে সাঙ্ক কস্ট ফ্যালাকি। যে স্টকে আপনি সময়, আশা, টাকা দিয়েছেন, আপনি তাকে ছাড়তে চান না, ভাবেন এতদিন ধরে আছি আরেকটু থাকি। এই সাঙ্ক কস্ট ফ্যালাকি অনেক পোর্টফোলিও ধ্বংস করে দিয়েছে যদি ফান্ডামেন্টালি ভালো স্টক না হয়। 7 নম্বরে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে শর্ট টার্ম ডোপামিন ট্রেডিং। প্রতিটি ট্রেড ডোপামিন রিলিজ করে, যেই সুখ মানুষ বারবার চায়। অনেকেই আছে ট্রেড করে একটা সুখ পায়, প্রফিট হচ্ছে না লস হচ্ছে এই জিনিসটা দেখে না, ট্রেড করছে এটাই মনের আনন্দ। কিন্তু ডোপামিন ইকুয়াল টু অ্যাডিকশন, আর মার্কেট ইকুয়াল টু লং টার্ম ডিসিপ্লিন। এই দুইটা যখন একসাথে মিলে যাবে লস ছাড়া কিছুই হবে না। তো আমাদের আলোচনা যদি একটা ফাইনাল ভার্ডিক্ট ক্রিয়েট করার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের রিস্কটাকে যদি আমরা ম্যানেজ করতে যাই সেক্ষেত্রে উই হ্যাভ টু বিল্ড এ রিস্ক ম্যানেজমেন্ট রুটিন। আমাদের একটা রুটিন তৈরি করতে হবে। আমাদের প্রতিটা ট্রেড বা প্রতিটা ইনভেস্টমেন্ট জার্নি রুলসের উপর ভিত্তি করে হবে। প্রতিটা ট্রেড প্ল্যানগুলো আলাদা আলাদা হবে, ওয়ান ট্রেড ইকুয়াল টু ওয়ান প্ল্যান। এন্ট্রি এক্সিট প্রি ডিসাইডেড হবে, আগে থেকে ডিসাইড করে রাখতে হবে। শেয়ার কেনার পরে অনেকে জানতে চায় এই শেয়ারটার কী অবস্থা, কতটুকু বাড়বে কতটুকু কমবে, বাট এটা তো শেয়ার কেনার